আসসালামু আলাইকুম প্রিয় গাইস। তো আজকে আমি জানালা সাইডটা করব। তো দেখুন এই যে আমি সিমেন্ট দিয়ে এরমভাবে মলমটা বানায় এনেছি। তো আপনারা এইভাবে মলমটা বানিয়ে দিবেন, তারপরে সুন্দর করে এভাবে পোড়াটা একদম ভরায় দিবেন, কোথাও যেন বাদ না থাকে। ঠিক আছে? তো বাদ থাকলে কিন্তু আপনার প্লাস্টারের রেশিওটা কিন্তু ভালো হবে না। সিমেন্টটা কিন্তু বালু সিমেন্ট কিন্তু আপনার ইটের সাথে ভালোভাবে ধরবে না। তো দেখুন আমি কত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে কিন্তু অ্যাকুরেটভাবে মলমটা আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো আপনারাও এভাবে সুন্দর করে মলমটা ভরায় নেবেন, যাতে কোথাও যেন বাদ না থাকে। অ্যাকুরেটভাবে দিবেন। তো এই জানালা করার কিছু নিয়মকানুন আছে, তো আজকে এই নিয়মকানুনগুলো আমি দেখাবো। দেখুন এই পাশটাও কিন্তু আপনি সুন্দর করে মলমটা ভরায় নেবেন, টু জেডভাবে ভরায় নেবেন। তারপরে এটা আমরা বলে কিন্তু মাল ছাপাবো। তো এই পাশটাও আমি 3-5টা আগে দিয়ে নিচ্ছি, যেহেতু এটা 3 পাশ প্লাস্টার। তো আপনারা এইভাবে 3-5টা আগে মলমটা আগে সুন্দরভাবে ভরায় দিবেন। আমার কিন্তু মলম দেওয়া শেষে আমি এখন মাল ছাপাচ্ছি। তো আপনারা আগে সুন্দর করে এভাবে অ্যাকুরেটভাবে মালটা মোটা করে ছাপায় দিবেন। দেখুন প্রায় এখানে আমার ছাপানো কিন্তু শেষ। এবার আমি এই পাশের সাইডটাও কিন্তু ছাপায় দেবো। দেখুন এই পাশের সাইডটাও সুন্দর করে ছাপায় নেবেন, মানে মূলত 3 পাশ আগে মশলা ছাপায় নেবেন। ঠিক আছে? আর মশলার রেশিওটা যেন খুব সুন্দরভাবে মিক্সার হয়, বালু যেন কাঁচা কাঁচা থাকে না, একদম সুন্দর করে মিক্সার করে নেবেন। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো আমি সাইডটা মাল এভাবে ভরে নিচ্ছি। তো আপনারা এইভাবে সুন্দর করে মালটা ভরে নেবেন। তো এইবার আমি এই পাশটায় সুন্দর করে গজ ধরে আমি মালটা ছাপায় নেব। ঠিক আছে? যাতে কোটটা না ভাঙে, এই জন্য আমি কিন্তু গজটা ধরছি। তো আপনারা এভাবে ধরবেন, ধরে পোড়াটা একদম মালটা ছাপায় নেবেন। তো এইটা প্লাস্টার করার কিন্তু অনেকটা নিয়মকানুন আছে। তো নিয়মকানুন বলতে আপনাদের আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো, এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তাহলে আশা করি আপনারা ইজি এবং সহজে অ্যাকুরেটভাবে আপনারা এই জানালার সাইডটা প্লাস্টার করতে পারবেন। এখন আমি সুন্দর করে মালটা চেপে দেবো। এরপরে আমার কিন্তু মাল চাপা পড়া শেষ। মালটা চাপা শেষ হয়ে গেলে এবার আমরা এই যে ক্লিপ আছে, আপনারা এইভাবে রড দিয়ে 3 কোণ আছে করে আপনি 2টা ভাঁজ দিয়ে 2 সাইডে বাঁকা করে এরকম ক্লিপ বানিয়ে দিবেন। তাহলে হেল্পার ছাড়াই এই প্লাস্টারটা করা সম্ভব। এবার আমি ওষা দিয়ে যে ভিতরে যে বারটা আছে, ওই বার সেম করে একদম এই পাশে প্রথমে আমরা একটা যাতে বার সেম থাকে, আমরা মাটাম সিস্টেম করে আমরা বার সেম করে কিন্তু পাটাটা বসায় নেবো সুন্দর করে। ঠিক আছে? এখন আমি কিন্তু অ্যাকুরেটভাবে ওষা দিয়ে বারটা সেম করে নিচ্ছি। ঠিক আছে? তো এরপর আমরা এটাকে সুন্দর করে গজটা অ্যাকুরেটভাবে সল করে নেব। ঠিক আছে? যেহেতু আমরা বারটা সেম করে নিয়েছি, এবার আমরা অ্যাকুরেটভাবে সল করে নেব গজটা, যাতে অ্যাকুরেট হয়। আপনারা 1 মিলি আপনার সলটা ফাঁকা থাকবে, কিন্তু 1 মিলি উপর থেকে 1 মিলি নিচে 1 মিলি ফাঁকা রাখবেন, বেশি ফাঁকা রাখবেন না। ঠিক আছে? এরপর আমরা এই যে 1 পিঠে পাটা দিই কিন্তু ভিতরের বারটা এবং এই পাশের পাট্টাটা সেম একদম একটা পায়া করব, উপরে একটা পায়া করব এবং নিচে একটা। ঠিক আছে? দেখুন আমি নিচেও করছি এবং উপরেও কিন্তু একটা পায়া করে নিচ্ছি। ঠিক আছে? তো এরপর আমরা ভিতরেও সল দিয়ে চেক দেবো যে ভিতরের আপনার বারটা যে লেভেল করছি, সেই বারটা উপরে এবং নিচে অ্যাকুরেটভাবে সলে আছে কি না। কারণ অনেক সময় গ্রিল লাগানো কিন্তু আপনার লেভেলে থাকে না, সলেও থাকে না। ঠিক আছে? যার কারণে আমরা প্লাস্টারটা সলে করব। এবার আমি একবার সলে হয় না এবং দ্বিতীয়বার আমি কিন্তু চেক দিয়ে নিলাম। ঠিক আছে? তো আপনারা প্রথমবার পায়া করে সল দিয়ে চেক দেওয়ার পর না হয় তাহলে আবার কাটে আবার কিন্তু সল চেক দিয়ে নেবেন। এবার আমার 3 ফিটে গজ দিয়ে সুন্দর করে ওই পায়াটু নিচের উপরে পায়াটু নিচের পায়াটু আমরা একটা পায়া করে নেব 3 ফিটে গজ দিয়ে। ঠিক আছে? দেখুন আমি কিন্তু এইভাবে সুন্দর করে কিন্তু পায়া করে নিচ্ছি। দেখুন, তো পায়া করার পরে আপনারা কী করবেন যে নিচের থেকে, ঠিক আছে, উপরের পায়া এবং নিচের পায়া সোজা একটা ডাইরেক্ট একটা সুন্দর করে দাগ দিয়ে নেবেন। তো আমি কিন্তু দেখুন এই যে আমি এখন এইভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। দাগটা দেওয়ার উদ্দেশ্য যাতে আমার যে আমি যে এখন 1 পিঠে গজ মারবো, সেই গজ যাতে এই মোড়ের গজ আর ভিতরের যে পায়াটা করে নিলাম খাড়া দাগ দিয়ে নিলাম, এই যাতে মালটা না কাটে, এভাবে একটা পায়া করে নেবো। এবার আমি 1 পিঠে গজ দেখুন ওই পায়ের সাথে মিল করে মোড়ো গজের সাথে মিল করে আমি ডাইরেক্ট একটা 1 ফিটে পাটা দিয়ে সুন্দর করে মালটা কেটে নেবো। কিন্তু
তো আপনারা এভাবে মালটা কিন্তু একইভাবে কেটে নেবেন, আর খেয়াল রাখবেন যাতে ভিতরের পায়াটা কখনো ভুলেও যাতে না কাটে, তাহলে কিন্তু সলে মিল থাকবে না, ঠিক আছে। তো এরপর আমি 3 ফিটে গজ দিয়ে আবার চেক দেবো যে অ্যাকুরেট খাড়া গজে আমাদের প্লাস্টারটা আছে কি না, ঠিক আছে। তো দেখুন আমার অ্যাকুরেট কিন্তু হয়েছে। তো আমি এখন উষা দেব, উষা করব। দেখুন এটা কত সুন্দর একটা ইজি কিন্তু। আশা করি আপনারা এইভাবেই আমার মতো করে প্লাস্টার করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ প্লাস্টারটা অ্যাকুরেটই হবে কিন্তু। আসলে ভাই যে যার মতো করে প্লাস্টার করে, এটা যেহেতু এখানে অ্যাকুরেটভাবে প্লাস্টার করেন একটাই কারণ, এখানে কিন্তু থাই বসাবে, ঠিক আছে। তো থাই বসানোর ক্ষেত্রে কিন্তু আপনার শল, তারপরে আপনার টেপ অ্যাকুরেট মাটামে কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু যখন তারা থাই বসাবে কিন্তু থাই লাগবে না। তো আমার প্লাস্টার দেখুন উষা মারা শেষ, আমি এখন ক্লিপটা খুলে দেবো। আমি কিন্তু ক্লিপটা আমার খোলা শেষ, ঠিক আছে। তো এবার আমরা ওই পাশের সাইডটা কিন্তু প্লাস্টার করবো। তো দেখুন এই পাশের সাইডটা আমারও কিন্তু ওই পাশে প্লাস্টার করা শেষ, এই পাশের সাইডটা প্লাস্টার করবো। তো আমি প্রথম সুন্দর করে পাঠাটা ধরে নিলাম, ঠিক আছে। ধরার পরে আমি কিন্তু ক্লিপ আটকায় নেব। দেখুন আমি এই পাশটাও ক্লিপটা কিন্তু আটকায় নিছি, ঠিক আছে। তো আপনারা এভাবে ক্লিপটা দিয়ে আটকায় নেবেন। এরপরে আমি টেপ দিয়ে যাতে ওই স্টেপটা, যেহেতু এটা 3 ইঞ্চি গাঁথনি দিয়ে আপনার স্টেপটা করা হয়েছে, তো আমি উপরে এবং নিচে টেপ দিয়ে সুন্দর করে অ্যাকুরেট করে মাপ দিয়ে নেবো। এই পাশে সল করা করবো। এবার এ পাশে স্টেপ দিয়ে মাপ দেওয়ার পর কিন্তু আমি আবার সল দিয়ে এই জিনিসটা চেক দেবো যে আমার টেপ দিয়ে মাপ দেওয়ার পরে জিনিসটা অ্যাকুরেট সলে আছে কি না। তো মোটামুটি আমার কিন্তু সলেও অ্যাকুরেট আছে, ঠিক আছে। এবার সুন্দর করে মালটা চাপ দিয়ে নেবেন আপনারা, নিচের থেকে উপর পর্যন্ত সুন্দর করে মালটা কিন্তু আপনারা চাপ দিয়ে নেবেন। কোথাও যেন ফাঁক না থাকে, গ্যাপ থাকলে কিন্তু মালটা ঢুকবে না। আপনি পাটটা খোলার পর দেখা যাবে গ্যাপ থাকলে পরে কিন্তু খুলে পড়ে যাবে, ঠিক আছে, ভেঙে যেতে পারে। অ্যাকুরেটকে মালটা চাপ দিয়ে নেবেন। আমার কিন্তু চাপ দেওয়া শেষে এবার উষা দিয়ে আমি একটা পায়া করে নেব। পায়া দিয়ে এরপর আমি পায়া করার পরে এখানে কিন্তু একটা কথা বিষয় মাথায় রাখতে হবে যে শুধু নিচে পায়া করলে হবে না, উপরে কিন্তু পায়া করতে হবে। এরপর আমি মাটাম দিয়ে ওয়ালের থেকে চেপ দেবো যে ওয়ালে এবং এই সাইডে অ্যাকুরেট মাটামে আছে কি না, এইটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এটা প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু মাটাম ধরতে হবে। তো দেখুন আমার ওয়াল এবং এইটা অ্যাকুরেট মাটামে কিন্তু ক্লিয়ার, অ্যাকুরেট আছে। এরপর আমি 5 ফিটে একটা গজ দিয়ে ডাইরেক্ট একটা উপরে পায়া এবং নিচের পায়া সেম করে গজ দিয়ে ধাক্কা দিয়ে নেবো, ঠিক আছে, অ্যাকুরেটভাবে কেটে নেব। তাহলে আমার উপরে এবং নিচে মাটামে থাকবে। তো এখন আমি দেখুন সুন্দর করে উষা মারবো। তো আপনারা এভাবে মাটামে উপরে এবং নিচে মাটাম দিয়ে চেক দিয়ে তারপরে আপনার পাট্টা দিয়ে ঠেলা দিয়ে মালটা কেটে নেবেন। অনেকেই কিন্তু প্লাস্টার করে কোনো মাটাম বা টেপের কোনো মাপ টাপ নাই, জাস্ট কোনো মতো সল করে কিন্তু তারা প্লাস্টারটা শেষ করে দেয়। জানালার ক্ষেত্রে ভুলেও, থাই জানালার ক্ষেত্রে ভুলেও এভাবে প্লাস্টার করা যাবে না। তো দেখুন আমার কিন্তু উষা মারা শেষ, এবার আমি গজটা খুলবো। দেখুন আমার কিন্তু গজটা খোলা শেষ। তো এইবার এই সাইডের সামনের সাইডে যে স্টেপটা আছে এটা আমরা অ্যাকুরেট আপনার জানালার মাপে একটা গজ ঢোকায় নেবো এবং উপরের সাথে মিল রেখে আমরা সল করে দেখবো যে পাটাটা অ্যাকুরেট আছে কিনা, আমরা অ্যাকুরেট করে নেব কিন্তু। তো দেখুন আমি সল ধরে অ্যাকুরেট করে নিচ্ছি। তো দেখুন আমার অ্যাকুরেট করা শেষ এবং এই পাশে উপরে আমি এবার ওই পাশের গজটাও কিন্তু ওর সাথে ঠিক করে নিলাম। এবার আমরা মাটাম দিয়ে কিন্তু এই গজের সাথে ওই গজটা অ্যাকুরেট আছে কিনা আমরা মাটাম দিয়ে আবারও চেক দিয়ে নেবো কিন্তু, উপরেও মাটাম দিয়ে চেক দিয়ে নেবো। তো আপনারা এভাবে কিন্তু মাটাম দিয়ে চেক দিয়ে নেবেন, ঠিক আছে। চেক দেওয়ার পর সুন্দর করে মাল ভরে দিবেন। তাহলে হবে কি, মাটামটা করার কারণ একটাই, আপনি এই পাশে স্টেপটা যখন করতেছেন এই পাশে যখন স্টেপটা করবেন এক গজে তাহলে মাটামে আপনার থাকবে, ঠিক আছে, কজ দেখা যাবে না। এবার ওষুধ সুন্দর করে আমি হালকাভাবে কেটে নেবো আগে মালটা।
আর একটা জিনিস মনে রাখতে হবে, এই স্টেপ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একদম ইনটেক নতুন উষা লাগবে, কানে উষা, ঠিক আছে, নতুন উষা, তাহলে কিন্তু আপনার কানে কোনাগুলো অ্যাকুরেট উঠবে কিন্তু। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এরপর আমি দেখুন বড় উষা দিয়ে সুন্দর করে আমি উষাটা মেরে দিলাম। এবার আমি গছটা খুলে ফেলবো সুন্দর করে। এবার যে মালটা আছে আমি মালটা সুন্দর করে অ্যাকুরেটভাবে কানিটা তুলে নেব। তো দেখুন স্টেপটা কত সুন্দর হয়েছে, আপনারাই দেখেন। তো আপনারা আশা করি এইভাবে আপনারা প্লাস্টার করবেন, আপনাদের প্লাস্টার অ্যাকুরেট হবে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নিত্য নতুন কাজের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর ফুলঝাড়ু সুন্দর করে মারবেন, কারণ প্লাস্টারের লাস্ট ফিনিশিং কিন্তু ফুলঝাড়ু, ঠিক আছে। প্লাস্টারের লাস্ট ফিনিশিং হচ্ছে ফুলঝাড়ু। অ্যাকুরেটভাবে ফুলঝাড়ু মারবেন, দেখবেন প্লাস্টারটা কত সুন্দর দেখায়। তো এই ছিল আজকের ভিডিও। দেখুন কত সুন্দর একটা